আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রান্নারানি আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি গরমের আরামদায়ক সবার প্রিয় ছোট বড় সকলের প্রিয় আইসক্রিম বানালাম করে। খেতে হয়েছে ভীষণ মজা। তো চলুন এই মজাদার আইসক্রিমের রেসিপিটা শর্টকাটে দেখিয়ে নেই। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি চুলার মধ্যে আধা লিটার দুধ নিয়েছি, জাল করতে করতে 250 গ্রাম করে ফেলবো। আর একটা মগের মধ্যে 2 চামচ গুঁড়া দুধ নিয়েছি আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। অল্প একটু পানি দিয়ে মিক্স করে গোলা করে নিয়েছি যেন দলা না পেকে যায়। তারপর একটু একটু করে এক হাতে ঢেলে দিয়েছি আর এক হাতে নাড়া দিয়েছি, তা না হলে কিন্তু জমে যাবে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আরও 5 মিনিটের মতো দুধটা জাল করে নেব। আর সাথে দিয়ে দিব অল্প একটু নারকেল আর দিয়ে দেব চিনি। আমি এখানে 4 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যারা আইসক্রিমটা বানাবেন আপনারা মিষ্টির পরিমাণ কিরকম খাবেন আপনাদের স্বাদ অনুযায়ী বানাবেন। তো আমি যখন বাজার থেকে আইসক্রিম খাই, কাপ আইসক্রিম খাই বা ভ্যানিলা আইসক্রিম খাই, আমার কাছে মনে হয় কি যে মিষ্টির পরিমাণটা যদি হালকা কম হতো তাহলে আইসক্রিমটা আমার কাছে বেস্ট মনে হতো। তো তারা তাদের পছন্দ মতো বানায়। তো আজকে আমি আমার পছন্দ মতো মিষ্টি দিয়ে বানাচ্ছি। আমার কাছে মনে হয়েছে যে এটাই পারফেক্ট। তো আইসক্রিমের মলটা আমি ধুয়ে নিয়েছি। এখন মলটের ভিতরে একটু একটু করে নারকেল দেবো, যেহেতু নারকেল দিয়ে আর দুধ দিয়ে আইসক্রিমটা বানাচ্ছি। একটা মলটের মধ্যে আমি নারকেল দেব না, কারণ আফরিন নারকেল খেতে পছন্দ করে না। এবং চুলার মধ্যে আমি নারকেল দিয়ে দিয়েছি, তখন আমার মনে ছিল না, তারপরও দেখি আফরিন খায় কি না। তো আমি একটু একটু করে মলটের মধ্যে ভরে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা টিপ দিয়ে ওকে করে দেবেন পরবর্তীতে আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য বিভিন্ন রকমের। তো আশা করি বন্ধুরা দেখে বুঝতে পারতেছেন আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে প্রথমে অল্প একটু নারকেল দিয়েছি, আবার সবগুলো দিয়ে আবার অল্প একটু নারকেল দিয়েছি। এবার দিয়ে আইসক্রিমের মোল্ডের মুখগুলো কাঠের সহ লাগিয়ে দিচ্ছি। আর সাথে আমার আফরিন তো আছেই, সেও বানাবে, সেও ধরবে, আমি তো ধমক দেই। এখন ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখলাম ফ্রিজে অনেক জিনিসপত্র, কোন জায়গায় জায়গা আছে, উপরে জায়গা আছে, উপরে রেখে দিলাম। রেখে দিয়ে আমি 6 ঘন্টা পর আবার নামিয়ে নিয়ে আসলাম। 6 ঘন্টা পর বন্ধুরা দেখেন আমার আইসক্রিমটা কি সুন্দর জমে গিয়েছে, খুব ভালোভাবে জমে গিয়েছে। তো আমি যখন আইসক্রিম খুলতেছিলাম আফরিনের তো সহ্য হচ্ছিল না, ও কখন আইসক্রিম খাবে টান দিয়ে নিয়ে যাচ্ছিল। আর আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটু আইসক্রিমগুলো খুলে খুলে দেখাচ্ছিলাম। তো যাই হোক, আমি আইসক্রিমটা খেয়ে সেই ছোট্টবেলার ফ্লেভার পেয়েছি। যখন ছোট্টবেলা কিনে খেতাম এগুলো 1 টাকা ছিল। তো আমার মনে হয় যে এত বেশি টেস্টি হয়েছে। বাজারের যে ধরনের আইসক্রিমগুলো খাই এই আইসক্রিমটা 100 টাকা হলেও মনে হয় কোনো দোকানে পাওয়া যাবে না। ভীষণ মজা হয়েছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।